নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরের ঘটনার এবার তীব্র প্রতিবাদ জানালো বাম ছাত্র সংগঠন। অভিযোগ উঠে এসেছিল কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়, যে মহাবিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন বেশ কিছু ছাত্র অসৎ উপায় ব্যবহার করছিল এবং তাতে বাধা দিতে যাওয়ায় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কলেজ অধ্যক্ষকে হেনস্থা করা হয়, হেনস্থার শিকার হন কলেজ অধ্যক্ষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এই অভিযোগ উঠে এসেছিল এবিভিপি ছাত্র সংগঠনের দিকে। তবে তারই বিরুদ্ধে বা রাস্তায় নামলো বাম ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। এসএফআই এবং টিএসইউর উদ্যোগে বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কৈলাসহর রামকৃষ্ণ কলেজ এবং বিলোনিয়ার অধ্যাপক নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়োজন বা তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বলেই জানালেন। বিশেষ করে এই কর্মসূচিকে কেন্দ্র করে নবারুণ দেব তিনি কি জানিয়েছেন শুনুন। আমরা এসএফআই টিএসইউর তরফ থেকে আগরতলা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। আমরা দেখছি গত 6 বছর যাবৎ সারা রাজ্যের মধ্যে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। শাসক দলের ছাত্র সংগঠন এবিভিপি তারা বিশেষ করে কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদ দখল করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে গুন্ডামির আশ্রয় করে এরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর, শিক্ষক শিক্ষিকাদের উপর নানা ধরনের ঘটনা সংঘটিত করছে। গত কয়েকদিন আগে কৈলাসহরের রামকৃষ্ণ কলেজে নকল ধরার কারণে শিক্ষক এবং অধ্যক্ষ দুজনকেই হেনস্থা করা হয়েছে। বিলোনিয়া কলেজের মধ্যে বাংলা বিভাগের একজন অধ্যাপককে ওনার সরকারি আবাসে ঢুকে হেনস্থা করা হয়েছে। এই সমস্ত ঘটনার সঙ্গে এবিভিপির নেতারা, এবিভিপি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সরাসরি জড়িত। রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গন বাম ছাত্র সংগঠনের অভিযোগ আপনারা শুনলেন। বিশেষ করে রাজ্যে বর্তমানে শিক্ষার মান বেহাল এবং বিভিন্ন স্কুল কলেজে চলছে অরাজকতা, এমনটাই অভিযোগ উঠেছে এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে। এবং অবিলম্বে এই পরিস্থিতি থেকে ছাত্র যুব সমাজকে রক্ষা করতে হবে, এমনটাই দাবিতে পথে নেমেছে এসএফআই এবং টিএসইউ ছাত্র সংগঠন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।